আর আসমান থেকে আজকের ফয়সালা জমিন থেকে হবে। মায়ার নবী আমার মাহবুব আমার রাসূল যেটা বলবেন সেটাই ফয়সালা হবে। জিবরিল আমিন ছুটে এসে নবীজির কাছে বসলে নবীজি যখন হুশে আসলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। জিবরিল আমিন সালাম দিয়ে বললেন, ইয়া আখি জিবরিল, চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই কেমন আছো? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝতেই পড়ে আছেন, আজকে আপনার ফয়সালা আপনি যা বলবেন আল্লাহ তাই ফয়সালা করবে। একবার শুধু বলে দিন, এই বাইশিকে গোটা পাহাড় দিয়ে চাপা দিয়ে উলট পালট করে এদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ওই দিন নবী আমার জিবরিল আমিনকে বলেছিলেন, ভাই ভাই আমি যা বলবো ওর থেকে তাই ফয়সালা হবে? বলে, হ্যাঁ তাই ফয়সালা হবে, অন্য কোনো ফয়সালা হবে না। তখন আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বানা নবী, আমি এদের উপরে নারাজ না, আপনিও নারাজ হবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। কবি গজলের মাধ্যমে এটাই বলছেন, এমনকি মনে হবে যখন বনেছে মুস্তাফা, কত মেরেছে কেউ বগলি দিতে সেটা, তবু হাসতে হাসতে করেন নবী এই উম্মতের করে দোয়া। وتعز من تشاء وتذل من تشاء। ফিরআউনকে ডুবাইয়া মারে যিনি নদীতে, মূসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে। मूसा नबी सय्यिदना मूसा अलैहिस्सलातु वस्सलाम হকের গান গাওয়ার কারণে ফিরআউন গোটা বছর নিয়ে ঝড় পড়েছে। সয়্যিদনা मूसा अलैহিসসালাতু ওয়াসসালাম শুনতে শুনতে সামনে নদী পড়ে গেল, আর রাস্তা নেই, রাস্তা বন্ধ। কিন্তু এক আল্লাহর উপরে টিকে থাকার কারণে, ইয়াকিন বিশ্বাস রাখার কারণে পানির মধ্য দিয়ে রাস্তা বাহির করেছেন। তিনি হলেন কে? আওয়াজ তিনি হলেন কে? এই গজল থেকে মুসলমানের ইতিহাস আমার গান। এই মুসা শুধু ফিরআউনের যুগের আপনার ফেরা মুসা আসবে, তার মোকাবেলায় ফিরআউন আসবে। আসবে কি আসবে না? এইরকম মুসলমানের রাস্তা বন্ধ হয়ে যাবে, মুসলমান মনে মনে ভাববে আমার মনে হয় আর বাঁচার রাস্তা নেই, ইমান মনে হয় আর বাঁচানো যাবে না। কিন্তু মুসলমান যদি তার ইমানের উপরে টিকে থাকে, হাজার বন্ধ রাস্তা খুলে দিবেন কে? আওয়াজ নাই, তিনি বলেন কে? কবি বলছেন, পানি ভেদে বলে খুদা আপন পাতে যা, وتعز من تشاء وتذل من تشاء। خدا اگر تو کرم کرے سما پہ بات ایسی ہے جو دل کے اثر کرے، کیوں شکر پڑی بلغ العلا بکمالہ کشف الدجا بجماله حسنت الجميع خصاله، صلوا عليه وآله সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বিশাল ঐতিহ্যবাহী আজকের পাহাড়ুল উলুম আঞ্চলিক হাফিজিয়া কারিগরি মাদ্রাসার 25তম বার্ষিকী আজিমুশান দস্তরবন্দি ধর্মীয় জলসার আয়োজিত ধর্মীয় সভা নির্ধারিত নির্বাচিত সম্মানীয় মনোনীত জ্ঞানী গুণী সনাতন সভাপতি সাহেব মঞ্চে পবিত্র ওলামায়ে হযরত যে সমস্ত ওলামায়ে হযরত আমার পূর্বে বয়ান করেছেন কিংবা স্টেজে উপস্থিত আছে আমি আশা করি সেই সমস্ত ওলামায়ে হযরত এই গোলাম মুস্তাফার থেকে বয়সের দিক দিয়ে শিক্ষার দিক দিয়ে আমাদের দিক দিয়ে জ্ঞানের দিক দিয়ে আমার থেকে নিরালা অনেক অনেক উঁচু মাপের মানুষ তাই আমি সেই সমস্ত ওলামায়ে হযরতের সামনে আমি জানিয়ে রাখছি আদাব ইহতিরাম তাযীম ও সম্মান তৎসঙ্গে এই অপর এলাকার আমার নৌজওয়ান পরিচার টুকরো ভাইয়েরা যারা মেহনত মুশাকরাত করে এই পাহাড়ুল উলুম আঞ্চলিক হাফিজিয়া মাদ্রাসার মুহাফফিজের ভিতরে কেন্দ্রে নিয়ে অন্তরে আগ্রহ করে কয়েকদিন ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে পয়সা আদায় করে ঠান্ডার দিনে এত সুন্দর একটা বসার জায়গার ব্যবস্থা করতে তারা সচেতন হয়েছে তাই আমি সেই সমস্ত ভাইদের কারণে জানিয়ে রাখছি ওয়েলকাম টু মিশা বুক ভরা ভালোবাসা এবং সম্মুখে বসে থাকা বিলক্ষণ জ্ঞানী গুণী শ্রোতা মণ্ডলীর মাঝখানে আমার আব্বাজানের বয়সে পরিচার টুকরো আব্বাজানেরা পর্দার আড়ালে বসে থাকা শ্রদ্ধেয়া সম্মানীয়া পরিচার টুকরা আমার আব্বাজানের বয়সে আব্বাজানেরা ছেলেদের ছোট ছোট কুচি কুচি ভাই এবং বোনেরা আমার মাদ্রাসার সকল ছাত্র বন্ধুরা আমার আমি সকলদের পুনরায় আবার জানিয়ে রাখছি অন্তরের অন্তরস্থল থেকে বুক ভরা ভালোবাসা এবং এক উচ্চ সালামের ডালিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি রাত করেছেন নাকি আমার উপর জি রেগে আছেন? তাহলে সালামের আওয়াজ পিছনে মনে হয় একদমই ছিল না। বলে হুজুর হওয়ারই কথা আমরা মনে মনে ভেবেছিলাম মুখ্য দিদি সাহেব 24 পরগনা পাঁচশাল মসজিদের দমে মসজিদের প্রাক্তনী মানুষ সামনে বসে গেছেন যুবক ভাইয়েরা বলছে এই তো আমার পাবজি খেলার বন্ধুর মতোই তো লাগছে। এইরকম মনে করে কি রাগ করেছে আওয়াজ লেগে আছে? তাহলে একটা সালাম এই ফেদনার যুগে আদান প্রদান হলে একটা সুন্দর চিন্তা হয়। আমি একটা সুন্দর এই যুগে চিন্তা করলে 100 খানা শহীদের মর্যাদা পাওয়া যায়। কারা কারা নিতে রাজি আছেন শহীদের মর্যাদা? হাত উঠান। সবাই নেবেন হাত নামা। তাহলে শহীদের মতো বিড়ালের বাচ্চার মতো নয় সালামের জবাবটা দিবেন। বাইরে যারা চলে গেছে দৌড়ে দৌড়ে যখন ভেতরে আছে রেডি আছেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র মালিক হলেন আমার। এই আওয়াজ হলো না, তিনি হলেন আল্লাহ। কারণ তিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন, জানোয়ার বানাতে না। শুধু তাই না, আমাদেরকে ইমানদারের ঘরে পাঠান আল্লাহ পাক যদি চাইতেন আমাকে জানোয়ার বানিয়ে কিংবা বেদিনদের ঘরে পাঠাইতে পারতেন কি পারতেন না? জনসে বলেন পারতেন মনে পারতেন না? ইমানদারের ঘরে পাঠিয়ে কি লাভ হয়েছে আমাদের? সর্বপ্রথম দুনিয়ার যেটা লাভ হয়েছে কি জানেন? ইমানদারের ঘরে পাঠিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছেন। বাঁচান নাই?
আমরা দেখতে পাই আমাদের দেশে আমার মতো মানুষ যখন চলে যায় ইন্তেকাল করে দুনিয়াতেই তাদের নিজেদের মানুষেরা আগুন ধরিয়ে দেয়, দেয় কি দেয় না? আওয়াজ দেয়, দেয় কি দেয় না? আমাদের দেওয়া হয়, জলসা বলেন দেওয়া হয়। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়েছে আর আখিরাতের আগুন থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট সময় এবং সুযোগ দিয়েছে। এইরকম দয়ালু যিনি দাতা তিনি হলেন আমার, আরো যারা তিনি হলেন আমার আল্লাহ। সে আল্লাহর কাছে কিন্তু যেতে হবে, হবে না? হবে না? আল্লাহর কাছে যেতে হবে। যাবো না বলা যাবে যে আমি যাবো না? আজ পর্যন্ত কারো হিম্মত হয়েছে যে আমি যাবো না? এসেছি কার ইচ্ছায়? আওয়াজ কার ইচ্ছায় এসেছি? আল্লাহর ইচ্ছায়। যাবো কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আসলাম আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়। মাঝখানের জিন্দেগি আসা আর যাওয়ার মাঝখানের জিন্দেগি চলি কার ইচ্ছায়? কজন চলি? আল্লাহর ইচ্ছায় চলি। আওয়াজ নাই চলি। আল্লাহর ইচ্ছায় যদি আসলাম, আল্লাহর ইচ্ছায় যাবো, তাহলে মাঝখানের জিন্দেগি যার ইচ্ছায় চললেই তো মুক্তি পাবো। জোরে বলেন কি না? আমি আসলাম যার ইচ্ছায়, আমি আমার ইচ্ছায় যদি দুনিয়ায় আসলাম, আমি গরিবের ঘরে জীবন গেলে বসতাম না। এই এলাকার প্রধান সাহেবের ঘরে আমি জন্ম নিতাম, এমএলএর ঘরে আমি জন্ম নিতাম, আসামের সিএমের ঘরে আমি আসতাম, পশ্চিম বাংলার সিএমের ঘরে জন্ম নিতাম। ইচ্ছা মতো আসলে তো বড় লোকের ঘরে জন্ম নিতাম। যারা বলেন ঠিক না? আর যদি ইচ্ছা মতো আমি যেতাম, আমি আমার ইচ্ছা মতো যাবো। এখন 25 বছর বয়স, এখন মরবো না। 25 বছর বয়স মাত্র, এখন তো চলে যাওয়া যাবে না। বিয়ে করবো, গাড়ি করবো, গাড়ি করবো, বাড়ি করবো, ইচ্ছাই করবো। 65-60 বছর বয়স হবে, চুল দাড়ি পেকে যাবে, ছেলেও সহ্য করবে না, বাড়ির বউরাও সহ্য করবে না, নিজের বুড়িও আর কথা শুনবে না। তখন বলবো আর শরীর হকে চলে না, কবরে যেতে হবে। এইরকম সুযোগ কোনো মানুষ পেয়েছে? জলসা বলে পেয়েছে? আর তার কাছে যাওয়ার পরে আমার চেয়ারের গরম, আমি ধনীর গরম, গরিব হয়ে দেখতে পারি না। আমার বড় লোকের গরম, টাকার গরম, দেশের গরম, অবশ্যই গরম, লাঠির গরম, বাজির গরম, বাপের গরম, বেটার গরম, চেয়ারের গরম। কবর বলছে একবার চোখ দুটো বন্ধ করে আমার বুকে শো, তোকে বানিয়ে দিব ফুল নরম হয়ে আসে বাড়ির হাত, আর গরম হয়ে আসে উপরে টাকা চাচা পাঁচ আছে হবে হুমড়ি গাই আর ছাটায়। এইরকম গরমকে যিনি এক সেকেন্ডে লাগে না নরম করে দিতে পারে, তিনি হলেন কে? আওয়াজ নেই, তিনি হলেন কে? ভাষায় সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় নবীর শানে সকলে দরুদ ও সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার মাইকম্যান ভাই, একটু কমিয়ে দাও, সময়ের বড় অভাব, কথা রাখতে হবে, সময় নষ্ট করা যাবে না, একটু স্পিডে বলতে হবে, নাহলে সময় সাথ দেবে না। একটু কমিয়ে দাও, একটু বাড়ানো থাকলে আওয়াজ টকরাও হবে, বোঝা যাবে না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। ভূমিকায় সময় নষ্ট করবো না।
আজকে আমরা সবাই জানি এই জলসাটা হলো আজকে মাদ্রাসার জলসা ধরে বলে ঠিক কিনা? এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, কোন কিতাবের শিক্ষা দেওয়া হয় বলেন? কিতাবটির নাম কি? আওয়াজ নেই, কিতাবটির নাম কি? কোরআন। এ কেমন কিতাব? এই কিতাবের ব্যাখ্যা এটা আলোচনা চলে গেছে। এই কোরআনের ব্যাখ্যা ধ্যানে দিকে দাও, মাইকম্যান হয়ে আস্তে ঠিক করে দিকে ইনশাআল্লাহ। এই কোরআনের ব্যাখ্যা আমি গোলাম মুস্তাফা যদি করি একরকম মজা। আমার বড় ভাই জনাব আলহাজ হাফিজ সালি হাবিবুর রহমান সাহাব তিনি বলে গেলেন একরকম মজা, কত সুন্দর আমাকে বলে গেলেন। তার এক একটা বক্তা ব্যাখ্যা করে শোনাবেন কোরআন থেকে, এক এক রকমের মজা, আলাদা আলাদা ধর্মের মজা। ধরে বলেন ঠিক না? আর তোমরা বলেন ঠিক না? এর মজার কোন শেষ আছে? এর মজা শেষ হবে? আচ্ছা বলুন কিছুদিন আগে নামটা কি? মাশাআল্লাহ, এসে শুনতে পারলাম 40,000-এর ঊর্ধ্বে। 40,000 মানে বয়স কমেন ছিল কেন? আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এই 40,000 গানের ভিতরে সব থেকে সুপার হিট গান যেটা আছে, ওই গানটা আপনি কানে লাগাবেন হেডফোন লাগিয়ে, একবার শুনবেন মজা লাগবে, দুইবার শুনবেন মজা লাগবে, তিনবার আরো মজা লাগবে, 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 10 বার শোনার পরে অটোমেটিক আপনি বলবেন ভাই গানটা পাল্টাও। একই গান আর ভালো লাগে? জলসা বলেন লাগে না। কিন্তু এই কোরআনের বয়স কত? প্রায় 1,500 বছর হয়ে গেল, ঠিক কিনা? প্রায় 1,500 বছর হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, বছর বয়সে 40,000 গান গাইলে সুপার হিট গান একবার 2 বার 3 বার 10 বার শোনার পর আর ভালো লাগে না। কিন্তু আমার আপনার নবীজির উপরে যে কোরআনটা নাযিল করা হয়েছে, যে কোরআনের শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়, যে কোরআনটা গোটা কোরআনটা 12 জন হাফিজে কোরআন মাথায় পাগড়ি প্রদান করা হলো, আপনারা নিজের চোখে দেখতে পেলেন। জোরে বলেন ঠিক কিনা? নবীদের উপরে নাযিল করা হলো। নবী আমার মসজিদে নববী থেকে নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কিরাম নামাজে দাঁড়িয়ে গেল। বলুন তো সবাই, নিয়ত মানার পর প্রথমেই কোন সূরা পড়েছে? কোন সূরা পড়েছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু
নবী আমার সূরা ফাতিহা তিলাওয়াত করতেন। নবীজির যুগ চলে গেল, সাহাবায়ে কিরামরা যখন নামাজে দাঁড়াইতেন এই সূরা ফাতিহা তিলাওয়াত করতেন। তবে তাবিঈন যখন নামাজে দাঁড়াইতেন তাও সূরা ফাতিহা তিলাওয়াত করতেন। তাবিঈনদের যুগ যখন চলে গেল, উলামায়ে মুতাকাদ্দিমিনরা একই সূরা ফাতিহা নামাজে পড়তেন। তাদের যুগ চলে গেল, উলামায়ে মুতাআখিরিনদের যুগ চলে এলো, তারাও একই সূরা ফাতিহা তেলাওয়াত করলো। আজ থেকে ১,০০০ বছর পরে আপনাদের বাহরুল উলুম হাফিজ মাদ্রাসার মসজিদে কদরের নামাজে আসবেন ইমাম সাহেব, এই মাদ্রাসার ইমাম সাহেব একই সূরা ফাতিহা ফজরে পড়বে, যোহরে পড়বে, আসরে পড়বে, মাগরিবে একই সূরা ফাতিহা, আবার ঈশা নামাজের সময় একই সূরা ফাতিহা। ১,০০০ বছর আগে একই সূরা ফাতিহা, ১,০০০ বছর হয়ে গেল একই সূরা ফাতিহা। আজ পর্যন্ত কোন দলের বরাবর হিম্মত হয় নাই এই কথা বলতে যে ১,০০০ বছরের পুরাতন সূরা ফাতিহা আর চলবে না, নতুন করে সূরা আপডেট করে আনো। বলেছে আওয়াজ নেই, বলেছে এই হলো কোরআন কারীমের শক্তি পাওয়া। এই কোরআনের দাম কত? যখন আপনি কিনতে যাবেন বাজারে, পৃষ্ঠা অনুযায়ী কাগজ অনুযায়ী ২৫০ টাকা দাম, ৩০০ টাকা, ১,০০০ টাকা, ঠিক কিনা? কিন্তু আমার আব্বা জানেরা গোটা পৃথিবীর লাইব্রেরি গুলো খুঁজে দেখবেন, এমন এমন লাইব্রেরি আছে গো যে এক একটা কিতাব ৫০,০০০ টাকা দাম, ১,০০,০০০ টাকা দাম আছে। আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? কিতাব সামনে রেখে ওযু করে বুকে জড়িয়ে ধরে জড়িয়ে থাকেন। নবীজি জানিয়ে দিয়েছেন কি হবে আপনি ওযু করে এই ২৫০ টাকা দামি কিতাব, ১,০০০ টাকা দামি কিতাব আপনি ওযু করে সামনে জড়িয়ে রেখে তার যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকবেন, নবী জানিয়ে দিলেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামায় নেকি দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এই ফলের বাবা পড়তে পারেন না, কোনো অসুবিধা নেই, মহব্বত করে এই কোরআনের দিকে যতক্ষণ দেখবেন আপনার আমল নামায় নেকি লেখা হবে। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার আব্বা জানেরা, এই এলাকার মানুষেরা মাদ্রাসাটাকে বড় ভালোবাসে, বাসে কি বাসে না? জীবনের থেকে তারা মাদ্রাসাকে ভালোবাসে। তাতে কি লাভ হয় জানেন? আমি একটুখানি জানিয়ে দিতে চাই, এই মাদ্রাসার গিরিম বাচ্চাদের অবহেলা করবেন না, এদের উস্কো খুস্কো চেহারা দেখে মনটা খারাপ করবেন না। অনেক মানুষ আছে মাদ্রাসার বাচ্চাকে দেখতে পারে না, ওলামায়ে কিরামদের দেখতে পায় না, তাদের চেহারা দেখে ঘুরে ঘুরে অন্যদিকে চলে যায়। আছে না নাই বলেন? আওয়াজ নাই, আছে না নাই বলেন? আমি তাদেরকে বুঝতে করতে চাই, ও ভাই বলো পৃথিবীর মধ্যে সব থেকে দামি মানুষ তোমার কাছে কারা? উত্তরে জানিয়ে দিবে আমার বাবা এবং আমার মা। এই দুজনের থেকে কোন দামি মানুষও আছে? জোরসে বলেন আছে? আমি ওই মানুষদেরকে জানিয়ে দিতে চাই যারা হাফিজদের থেকে নাচ ছিটকায়, মাদ্রাসাকে যারা ভালোবাসে না, উলামায়ে কিরামদেরকে যারা ভালোবাসে না, তাদেরকে আমি জানিয়ে দিতে চাই কিয়ামের মধ্যে যদি কলেজের ছাত্র হেঁটে যায়, ইউনিভার্সিটির ছাত্র যদি ওটাই করে ভালো রং প্যান্ট পরে ফোর বিলার নিয়ে যদি যায়, এলাকার কোন লাভ নবী বলেছেন হবে না। কিন্তু মনে রাখবা যে সামান্যতম পয়সা দিয়ে এলাকায় যে মাদ্রাসা কায়েম করেছো, এই মাদ্রাসায়
ফজর থেকে নিয়ে রাত 10টা 11টা পর্যন্ত আল্লাহর কালামের শিক্ষা দেওয়া হয়। হয় কি হয় না বলেন? আমাদের ভাই কি হয় না বলেন? নবী আমার জানিয়ে দিলেন ফজর থেকে কিরাত চালু হয়ে যায়, আসরের নামাজ পড়া হয়, আসরের নামাজের পর কিছু ছাত্র আছে মাদ্রাসার মাঠে ময়দানে খেলাধুলা করে, আর কিছু ছাত্র আছে যারা আমার আপনার গ্রামে ঢুকে যায়, ঘুরে বেড়ায়। আছে না নাই বলেন? আমার ভাই আছে না নাই বলেন? নবী চালিয়ে দিলেন মাদ্রাসার বাচ্চারা আসরের নামাজের পর তারা যদি ঘুরতে ঘুরতে যদি আমার বাড়ির সামনে দিয়ে যে জায়গায় আমার বাবা যার কবরে শুয়ে আছে, আমার আম্মা আমার কবরে শুয়ে আছে, আমি সন্তান হয়ে জীবনে বাবার কবরের আযাবকে আমি ক্ষমা করাইতে পারি নাই, আমি আমার বাবার কবরের আগুনকে নিভাইতে পারি নাই, কিন্তু হঠাৎ করে দেখা যায় আমি পয়সা দিয়ে মাদ্রাসা কায়েম করেছি, এই মাদ্রাসার বাচ্চা আসরের নামাজের পর ঘুরতে ঘুরতে আমার মায়ের কবরের পাশ দিয়ে যদি চলে যায়, আমার বাবা জানের কবরের পাশ দিয়ে যদি চলে যায়, ওই কবরে যদি আযাব থাকে আমার আব্বা মায়ের কবরের আযাব মাপ হয়। লাভ আছে না? আওয়াজ নিয়ে লাভ আছে তো নাকি? এই হলো কোরআন। এই কোরআনের ভিতরে একটা আয়াত আছে, আমি তিলাওয়াত করব। এমন একটি আয়াত মুফাসসিরিনে কিতাব কিরামগণ জানিয়েছে, এই আয়াতটা এমন জামে মানে আয়াত, এই আয়াতের উপরে যদি গোটা পৃথিবীর মানুষ চলে, জীবনে কোনোদিন দ্বন্দ্ব হবে না, ভাই ভাই লড়াই হবে না, বাবা সন্তানের লড়াই হবে না, হিন্দু মুসলিম লড়াই হবে না, এ জাতি ও জাতি লড়াই হবে না, এই গ্রাম বসের গ্রাম ঝামেলা হবে না, এই জেলা আরেক জেলার ঝামেলা হবে না, একটা দেশ আর একটা দেশের সাথে ঝামেলা হবে না। শায়াত আওয়াজ করে শুনবে, আওয়াজ নেই শুনবে। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي। আমার আল্লাহ এই আয়াতে কারিমার ভিতরে 6টা জিনিসের কথা জানিয়ে দিয়েছেন, 3টা আদেশ করেছেন আর 3টা নিষেধ করেছেন। কয়টা বললাম? 6টা। মাশাআল্লাহ। আব্দুল গনিব সাহেব 3000 টাকা, আব্দুল গনিব সাহেব 3000 টাকা দান করলো। আল্লাহ কবুল করে নাও, জানমালে বরকত দাও। আল্লাহ কোটি রোগীতে নাকি দিও না, হার্ট অ্যাটাক করো না, অ্যাক্সিডেন্টে মারো না। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় সফর করাও। জরুর আল্লাহুম্মা আমিন। এই আয়াতের ভিতরে 3টা আদেশ করেছেন আল্লাহ আর 3টা নিষেধ করেছেন। ভালো করে মনোযোগ সহকারে শুনবো। এই আয়াতে 3টা আদেশের ভিতরে প্রথম নম্বরে কি বলেছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ইনসাফ। এবার বলুন তো, ইনসাফ যদি বাবা সন্তানের উপরে করে, একটা বাবার 5 জন সন্তান আছে, 3টা ছেলে 2টা মেয়ে। এবার হাজী সাহেব বাবা যদি মনে মনে ভেবে নেয় 2টো মেয়েকে আমি বিয়ে দিব, বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি চলে যাবে, এদের আমার কোনো আর দরকার নাই, কিন্তু ছেলে 3টা আমার কাজে আসলে আমি বুড়ো হয়ে যাবো, আমার হাতের লাঠি হবে। বাবা এই মনে করে যদি মেয়ে দুটোকে ঠকিয়ে দেয়, ওই হাজী সাহেবের আমল আল্লাহ কবুল করবে না।
কিন্তু বাবা যদি সন্তানের উপর ইনসাফ কায়েম করে জীবনেও সন্তান বাবার উপরে তো রাগাবে জোরে বলে রাগাবে। এ আদালত শুরু, ইনসাফ আদালতে হবে, আমাদের ভিতরে হবে না। আওয়াজ হয়ে হবে কি হবে না, তার উপরে হবে। মুসলমান শুধু মুসলমানদের উপরে ইনসাফ করবে, তাই নাকি? না, এটা ভুলে যান। আগুন 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 লেগেছে কারো বাড়িতে, এবার আপনি চমকে উঠে চোখ দুটো ডোলা মেরে পানি মেরে আগুনের দিকে দৌড় মেরে চললেন, আর দৌড়ে দৌড়ে সেখানে গিয়ে দেখেন এটা আমি মুসলমান, কিন্তু আগুন যে ঘরটায় লেগে গেল এটা হিন্দু ভাইয়ের ঘর, এটা খ্রিস্টানের ঘর, এটা আদিবাসীর ঘর, এটা বড় জাতির মানুষের ঘর। এবার আমি যদি ওই জায়গায় মনে মনে ভাবি আমি মুসলমান, আগুনটা আমার নিভানো যাবে না, এই বলে আমি যদি ঘুরে চলে আসি, আমার আল্লাহ জানিয়ে দেয় ও মুসলমান শুনে নাও, তুমি হিন্দুর ঘর বলে আগুনটা নিভাইলা না, তুমি শুনে নাও, তুমি যদি হাজী সাহেব হও, তুমি যদি ইমানদার বলে দাবি করো, তোমার ইমান আমার কাছে গ্রহণযোগ্য হবে না। ইনসাফ ইনসাফ সমান করে সমান থাকতে হবে। কারণ কেন জানে, নবী আমার জানিয়ে দিলেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন আমার আল্লাহ যারা মানুষের উপরে রহম করে না, আমার আল্লাহ স্বয়ং তাদের উপরে রহম করে না। বলেন ঠিক কিনা? ওরে মুসলমান, তুমি হঠাৎ করে ঘুরে আছো, তোমার পাশের বাড়ির এলাকাটা পানিতে ডুবে আছে, এবার তুমি গরিব মানুষ বলে তুমি কিছু চাল ডাল খাবার নিয়ে ওই বন্যা যে সমস্ত এলাকা ডুবে গেছে, তারা স্কুলের জমিনে স্কুলের ঘরের ভিতরে আছে, খাবার দাবার চার পার মুখে দেওয়ার সময় তুমি দেখলা কপালে তিলক লাগানো আছে, হাতে শাখা পরা আছে, তুমি মুসলমান যদি মনে করো ভাই হিন্দু ভাইকে খানা দেওয়া যাবে না, আদিবাসীর মুখে খানা দেওয়া যাবে না, আমার আল্লাহ জানিয়ে দিলেন আরে তোমার ইমান থাকা তো দূরের কথা, তুমি মানুষ কিনা 10 বার ভেবে দেখো। এই হলো মুসলমানের ইতিহাস, এই হলো আমাদের শিক্ষা। আমি এই শাস্ত্রে জানিয়ে দিতে চাই যা আমাদেরকে সংগ্রহণ করো, অন্তর করে বলি আমাদের ইতিহাসটাকে বুঝো। আল্লাহ ইমানের ভেতরে কখন আছে যে জান্নাতের জন্য এত পাগল, নবীজি বলেছে ও মুসলমান তোমার হাত সমান তোমার শরীর থেকে অন্য মানুষ যদি কষ্ট পায় তুমি প্রকৃত মুমিন নও, মুমিন নও, মুমিন নও। এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের পিছনে যারা লেগে গেছে হাত মিলেছে কিনা বলে, আওয়াজ নেই মানছে কিনা বলে, এই কোরআনের যে শিক্ষা দেওয়া হয় এই কোরআনের দায়িত্ব কে নিয়েছে? আওয়াজ নেই কে নিয়েছে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন আমি নাযিল করেছি, এই হিফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? দূরের কথা একটা নুক্তাও পাল্টানোর হিম্মত হয়েছে, আওয়াজ হয়েছে। কিন্তু ভাই আপনারা জানেন কি জানেন না আমি জানি না, পশ্চিম বাংলার একটা এমএলএ কুলাঙ্গার যার নাম হলো অসীম সরকার, ফেসবুকে দেখছেন কি রাজুল ভাইরা, অসীম সরকার একজন এমএলএ কুলাঙ্গার, সে দাবি করেছে এই কোরআন যুদ্ধে পড়ে দেওয়া হয়েছে,
আবার 7 জন শয়তান মিলে ইমানি এটা নতুন করে আবিষ্কার করা হয়েছে, বলি নাউজুবিল্লাহ। এটা মেনে নেওয়া যাবে? আওয়াজ নাই, মেনে নেওয়া যাবে? কিন্তু সব থেকে খুশির বিষয় আপনাদেরকে বলবো, খুশি হয়ে যাবেন। এরকম সরকার সে জানিয়েছে, গোটা পৃথিবীর মানুষকে জানিয়েছে, বর্তমান যুগের 7-8 জন শয়তান মিলে আবিষ্কার করেছে। আর এর ভিতরে এমন এমন আয়াতে কারিমা ঢুকানো আছে, এই আয়াতে নাকি লেখা আছে যে অন্য জাতির মানুষ যদি পাও তাদেরকে ধরো, কাটো, মারো, হিংসা করো। জোরে বলি নাউজুবিল্লাহ, আরো জোরে বলি নাউজুবিল্লাহ। এবার বলুন তো কষ্ট হবে কি হবে না? এটা কোন শুনে অন্তর চলে উঠবে কি উঠবে না বলেন? কিন্তু খুশির বিষয়, ওসিম বাবুর জবাব আমাদের দিতে হয় নাই, ওসিম বাবুর জবাব আমাদের দিতে হয় নাই। আমাদের এই ভারতবর্ষের অন্তরের কলিজার টুকরো আমার হিন্দু ভাইয়েরাই জবাব দিয়েছে, আমার অন্য জাতির ভাইয়েরা ভাগ ভাঙা জবাব দিয়েছে। চলে বলি সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে দিয়েছে জানেন? বিশ্ব ইস্তেমা হুগলিতে হয়েছে, শুনেছেন আপনারা? কারা কারা গেছে একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা গেছেন। কত মানুষ হয়েছে? 2 কোটি 1.5 কোটি মানুষেরও বেশি সমাবেশ। ওই বিশ্ব ইস্তেমার ময়দান থেকে অসীম সরকারের কড়া জবাব দিয়ে দিয়েছে মিডিয়ারা। কেমন করে জবাব দিয়েছে জানেন? মিডিয়া ভাইরা জানিয়ে দিয়েছে, ও সরকার শুনে নাও, তুমি চালিয়ে দিয়েছো এই জাতি নাকি হিংসুক জাতি, মুসলমানেরা নাকি অন্যকে মহাব্বত করে না, এদের ভিতরে নাকি এমন আয়াত ঢোকানো আছে। মিডিয়া ভাইরা চালিয়ে দিয়েছে, ও ওসিম বাবু তুমি শুনে নাও, গোটা পৃথিবীর মানুষগুলো শুনে নাও, এখানে যে মানুষগুলো জমা হয়েছে 2 কোটি 3 কোটি মানুষের সমাবেশ, যে ধর্মের মানুষ জমা হয়েছে, এই ধর্মটার নাম হলো ইসলাম। বলে সুবহানাল্লাহ। তারা জানিয়েছে, তারা মনে করো এরা ভালো না, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই। মিডিয়া বলেছেন 2 তারিখ বয়ান হলো, 3 তারিখ বয়ান হলো, 4 তারিখেও বয়ান হলো, 5 তারিখে বয়ান হয়ে 10টা 11টায় দোয়া হয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা, আরো যারা বলেন ঠিক কিনা। আমার মিডিয়া ভাইয়েরা জানিয়ে দিয়েছে, ও পৃথিবীর মানুষ কান খুলে শুনে নাও, 2 কোটি 3 কোটি মানুষের যেখানে সমাবেশ ছিল, তাদের বলেছিলাম, তাদের বুজুর্গরা, তাদের ওলামায়ে কিরামরা 3 দিন বয়ান করেছে, কিন্তু এত মানুষের ভিতরে 3 দিনকার বয়ানের ভিতরে একটাও তারা রাজনীতির কথা বলে না। যে বলবেন না সুবহানাল্লাহ। ঢুকানো আছে অন্য জাতির মানুষদেরকে ধর্মানো কত নাউজুবিল্লাহ। ও মূর্খের দলের দাদা ওসিম সরকার, আমি বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট গ্রহণ করেছি, এরপরেও তুমি আমার জবাব দিতে পারো না। আজকে আমি জবাব দিয়ে চালিয়ে দিতে চাই। হুগলির জমিন থেকে আমার একজন হিন্দু মা, হিন্দু বোন জবাব দিয়ে দিয়েছে। কেমন করে জানো? মিডিয়ার ভাইয়েরা যারা ইস্তেমায় গিয়েছিলেন, হাজার হাজার মানুষের ভিতরে এক একটা করে হিন্দু বোনেরা কোরআন ধরেছে। ধরেছে কি ধরে নাই? আওয়াজ নাই, ধরেছে কি ধরে নাই? সাথে তার কোন স্বামীও নাই, তার ভাইও নাই, তার বাবাও সাথে নাই। হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষের ভিতরে একটা করে হিন্দু মহিলা কোরআন দিয়েছে। মিডিয়ার ভাইরা তাদের কাছে দৌড়ে গিয়েছে, দৌড়ে গিয়ে বলেছে, ও সনাতন ধর্ম মান্যওয়ালী হিন্দু বোন, এই এতগুলো মানুষের ভিতরে তুমি একটা মহিলা, তাও অন্য জাতির মহিলা, তুমি দোকান করেছো,
একটু করে আমার কানে শুধু জানিয়ে দাও, এতগুলো মানুষের ভিতরে কেউ কি কিছু তোমাকে বলেছে? কেউ কিছু বলেছে? কিন্তু আমার ভারতবর্ষের কলিজার টুকরা নির্মলি হিন্দু বোন আমার জবাব দিয়েছে, ও মিডিয়া ভাই, আমাকে এতগুলো মুসলমানের ধরে না, আমি একাই দোকান ধরেছি, আমার চতুর্দিকে মুসলমান, কিন্তু কেউ বের হয়ে গেল একজন মুসলমান আমাকে কালি দত দূরের কথা, আমার দিকে টেরা নজরে তাকায় নাই। জয় সুবহানাল্লাহ। ওসিম বাবু, তুমি চাও তোমার বক্তব্য ছিল হিন্দু ভাই আর মুসলিমদের বিভেদের বিভেদ ঘটিয়ে দেওয়া, তোমার বক্তব্য ছিল আপনার যে হয়ে যায়, কিন্তু ওসিম বাবু তোমার মতো যতই শয়তান হোক না কেন, আমাদের হিন্দু মুসলিমের ভ্রাতৃত্বতা, আমাদের বুকের মহাব্বত, আমার অন্তরের মহাব্বত আমাদের কেউ আলাদা করতে পাবে না। কারণ কেন জানো, ইসলামে যত হাজার জমি লেগেছে আমরা শুনলে খুশি হব, ইসলামে কত হাজার হাজার বিঘা জমি লেগেছিল, কিন্তু জানেন গো, ওই হাজার হাজার জমির ভিতরে থেকে সব থেকে জমি ছিল আমাদের হিন্দু ভাইদের জমি। সুবহানাল্লাহ। জানিয়েছে মিডিয়া, এদেরকে তোমরা খারাপ বলো, এদের শিক্ষায় বলা আছে, এদের কোরআনে শিক্ষা দেওয়া আছে, অন্য জাতিকে দেখে নাক ছিটকাবে না, অন্য জাতিকে দেখে অন্য জাতির মানুষ যদি কষ্টে পড়ে, তুমি যদি মনে মনে খুশি হও, তোমার ইমান থাকবে না, তোমার মুসলমান হবে না মানুষই না, তুমি চিন্তা করে দেখো। তারা জানিয়েছে ওই ইসলামায় ঢোকার মধ্যে কেউ দেখছেন কিনা জানি না, আমার গাড়িটা 10 কিলোমিটার উপরে পাল্টিয়েছিল, চলার সময় দেখতে পেরেছি একটা মন্দির সাইডে ছোট্ট মন্দির ছিল। মিডিয়ারা জানিয়েছে এটা কোন দল জমা হয়েছে, এটা কোন জাতি জমা হয়েছে, হাজার হাজার কোটি কোটি মানুষ এই মন্দিরের সামনে দিয়ে গেছে। মিডিয়ার ভাইয়েরা গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এই ধর্মের এই জাতির আসল দেখেও হাজার হাজার কোটি কোটি মানুষ মন্দিরের সামনে রাত্রে গেল, দিনে গেল, সকালে গেল, দুপুরে গেল, সর্বসময় তারা মন্দিরের সামনে দিয়ে গেল। আমরা মিডিয়ার সাক্ষী, 2 কোটি 3 কোটি মানুষ চলাফেরা করেছে, একটা মানুষ কোনো সময় ওই মন্দিরের সামনে গিয়ে নারায়ে তাকবীরের আওয়াজ দেয় নাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন, এই আখলাক, এই চরিত্র, এই শিক্ষা কোন কিতাবে আছে? জলসা বলেন কোন কিতাবে আছে? কোরআনের ভিতরে আছে, আছে কিনা বলেন? সেই কিতাবে তো শিক্ষা দেওয়া হয়। এই কিতাব থেকে আপনাদেরকে জানিয়ে দিব। আগে একটা প্রশ্ন করি, আপনারা যারা এসেছেন বাড়িতে আরামের বিছানা আছে, সুন্দর সুন্দর বিছানা আছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানে বসে আছেন, উমুটিরা যাওয়ার সময় পয়সা দিবে আপনাদের? হ্যাঁ, মাত্র চলা দিবে বলে হুজুর দিবে না, উল্টো আমাদের দিয়ে যেতে হয়। যারা বলেন ঠিক কিনা? আপনাদের কেউ বেঁধে রাখে নাই, কিন্তু তারপরেও কেন বসে আছেন? উত্তর দেয়, কেন বসে আছে? আমার মনে হয় সবাই উত্তর দিবেন হুজুর জীবন চিরদিন বেঁচে থাকার নয়, একদিন আমার আপনার মসজিদের মাইকে এলান হবে অমুকের সন্তান অমুক ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজটা আপনার আমার জন্য হবে কি হবে না? আওয়াজ নেই হবে কি হবে না? কবে হবে সেটা? 1 বছরের গ্যারান্টি আছে? 6 মাস? 1 মাসের অন্তত? 1 সপ্তাহের গ্যারান্টি দিতে পারো? 1 মিনিটের, মিনিটেরও না, সেকেন্ডেরও গ্যারান্টি দেয়।
কবি কি বলছে? চোখের পলকে তুমি হতে পারো লাশ। চোখের পলকের কথা বলছো। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। তোমার নাম মসজিদের মাইকে বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি বলা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই জানিয়ে দিই হুজুর, একদিন আমাদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে। মরার পরে দুটো জায়গা, একটা জাহান্নামের আযাব আর একটা জান্নাতের শান্তির জায়গা। হুজুর, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, বয়ান শুনে আমল করে জান্নাতে আমরা যেতে চাই। এই দুটো আশা ছাড়া অন্য কোনো আশা আছে? আওয়াজ নেই আছে? তাহলে কারা কারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশায় বসে আছি? হাত তুলে দেখাই। সবাই তৈরি আছি তো ইনশাআল্লাহ? আওয়াজ নাই, তৈরি আছি তো ইনশাআল্লাহ? তাহলে সবাই হাত তুলে জানিয়ে দিলাম। তাহলে এবার আমাদের জানতে হবে জান্নাতে যাওয়ার বাধাগুলো কোনগুলো আছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি আছি, কিন্তু জানতে হবে কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না। আমল করলেও সে আমল গ্রহণযোগ্য হবে না। জানার দরকার আছে না নেই বলেন? আওয়াজ নেই আছে না নেই বলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। আবার কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় জানিয়ে দিলেন বাবা মাকে কষ্ট দিও না, বাবা মার অন্তরে তুমি ব্যথা দিও না, বাবা মাকে কোন সময় কষ্ট দিবে না। তুমি যতই ইবাদত করো না বান্দা, বাবা মা তোমার উপরে যদি নামাজ থাকে তোমার ইবাদত গ্রহণযোগ্য হবে না। হবে বলেন? আওয়াজ নাই, হবে বলেন? তোমার পয়সা আছে বলে বাবা মাকে নারাজ করে তুমি হজে চলে গেলে, তুমি যদি কাবার গিলাফ ধরে কান্না করো, এবার কাবার গিলাফ ধরে যদি দোয়া করো রব্বানা জালামনা, তাড়াতাড়ি হাত তুই নামাও না, তোর দোয়া জীবনেও কবুল হবে না। কারণ তোর মা তোর উপরে নারাজ, বাবাও তোর উপরে খুশি না। আজকে কাবার গিলাফ করেছ, কাবার গিলাফ বাঁচাতে পারবে না। কারণ জান্নাত তোমার বাবা মায়ের পায়ের তলায়, কাবার গিলাফের তলায় জান্নাত না। জান্নাত কোথায়? আমার কোথায় জান্নাত? এই বর্তমান যুগে এমন সন্তান আছে না নাই যে বাবা মাকে কষ্ট দেয়? আওয়াজ না আছে না? শুধু যেটা করলে জান্নাত পাওয়া যাবে না, যেহেতু আমরা হাত করে স্বীকার করেছি একটু করে কাজ দিয়ে দিয়ে বানিয়ে যাবো, বিস্তারিত বলার সময় হবে না। তাই একটা শর্ত আমরা জানলাম, হাজার তাহাজ্জুদ করি, হাজার দান খয়রাত করি, হাজার ইবাদত করি, বাবা আর মা যদি আমার আপনার উপরে নারাজ থাকে জীবনে জান্নাত পাওয়া যাবে? আজ নাই পাওয়া যাবে? যাবে না। তাহলে তারা বসে আছি হাত উঁচু করে দেখাই, জীবনেও তারা কেউ বাবা মাকে কষ্ট দেবে না, তো হাত উঁচু করে দেখায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহ কবুল করুন। তাহলে এক নম্বর
আমার বাধা ছিল বাবা মাকে কষ্ট দেওয়া, আর স্বীকার করলাম, তওবা করে নিলাম, আগামীতে আর দিব না। 1 নম্বর চলে গেল, জান্নাতে যাওয়ার রাস্তা আরেকটু সোজা হয়ে গেল। দ্বিতীয় নম্বর কারণ শোনে না, নবীজি জানিয়ে দিলেন আত্তায়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জীবনেও জান্নাতে যাবে না। দায়ুস হলো কারা? দায়ুস হলো কারা? পুরুষ হয়ে নারীদের বেশ ধরে চলে যারা, পুরুষ হয়ে দেখবে মেয়ে লোকের বেশ ধরে চলে। আল্লাহ তাকে পুরুষ বানাইছে, দেখবেন সে বলে এখন মালা পড়ে, আছে না নাই? এমন পুরুষ আছে না নাই? আরে ভালো করে দেখো, হাতে চুড়িও পরে, এমন পুরুষ আছে, আছে না নাই? অনেকে আবার প্লান ফুটো করে নিয়েছে, দুলু পরে, আছে না নাই? বলে আরে সবই করে তো সারাই করে সব ঠিক করে নাও, আছে না নাই? বলে নবী বললেন উম্মত শুনে নাও, তুমি পুরুষ নারীদের ধারণা চলো যদি, নারীদের পোশাকে চলো যদি, নারীদের সাথে সাথে যদি তুমি বলে তুমি জান্নাতে যাবে না। আমি জানিয়ে দিলেন দায়ুস হলো তারা, নারী হয়ে পুরুষের পোশাকে চলে যারা। কিছু ভাইয়া আছে, কিছু মেয়ে আছে, প্যান্ট পরে একদম চিম্বা চাপা প্যান্ট, পকেট আছে, ফাড়া আছে, সাড়ে করে নিয়েছে, চুলগুলো ছোট ছোট করেছে, একটা চশমা পরে, হাতে ঘড়ি দিয়েছে, সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনি মনে মনে ভাবছেন এলাকায় কোনো সার ঢুকে গেছে, দৌড়ে সার 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 একটা কথা শোনে, দৌড়ে সামনে গিয়ে দেখবে এটা সকিনার মা। আছে না নাই? বলেন আওয়াজ নাই, আছে না নাই? বলে নবী বললেন দায়ুস হলো তারা, নারী হয়ে পুরুষের পোশাকে চলে যারা। আরে দায়ুস হলো তারা, নিজের অধীনে যে সমস্ত নারী আছে, মেয়ে আছে, ছেলের বউ আছে, বোন আছে, মা আছে, নিজের বাড়ির মেয়েদেরকে বেপরদায় রাস্তায় হাঁটায় যারা। এবার তো প্রায় মানুষ আছে না নাই? বলেন আওয়াজ নাই, আছে না নাই? বলেন ও বলুন তো, নবীজির বেটি ফাতেমা ছিলেন কি ছিলেন না? আওয়াজ নাই, ছিলেন কি ছিলেন না? নবীর বেটি ফাতেমা কেমন বর্ষা, মক্কা নগরের কোন যুবক তাকে দেখেন না। নবীর বেটি ফাতেমা মোটা না পাতলা, মক্কার কোন যুবক জানলেন না। নবীর বেটি ফাতেমা হাঁটো না লম্বা, এলাকার কেউ জানল না। আর আজকে আমাদের গ্রামে শরীফুদ্দিনের মেয়ে ফাতেমা, হাজী সাহেবের মেয়ে ফাতেমা, এই এলাকার সব যুবকেরা আমার মেয়ের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে নিল, আমি বাবা হয়ে জানলাম না। ভুল বলেছি? আওয়াজ নাই, ভুল বলেছি? বলে আজকে দেখবেন কিছু কিছু মানুষ আছে, সন্তান যদি হয় আর সন্তানটা যদি একটু বদমাইশ টাইপের হয়, হুজুরের কাছে দৌড় মেরেছে, বলে হুজুর একটু খাস করে দোয়া করে দেন। করে কি করে না? শুধু দোয়া চায় না, হুজুরদের, ইমামদের, মুফতি সাহেব, মৌলানা সাহেব কাউকে বাড়িতে সুন্দর করে বিরিয়ানি রান্না করেও খাওয়ায়। খাওয়াই কি খাওয়ায় না? সুন্দর করে হুজুরকে ভালোবেসে বিরিয়ানি রান্না করে খাওয়ানোর পরে হুজুরের কাছে গিয়ে বলে হুজুর একটুখানি আবদার আছে। বলে কি আবদার? বলে হুজুর আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্যে, আমার এই দাদা এই সবেমাত্র 10 বছর হলো হুজুর, এখনই ফুচকা তেরেঙ্গা মুরাঙ্গা যা আছে সব খেয়ে শেষ করে ফেলছে। হুজুর দাওয়াত দিয়েছি এই জন্য হুজুরদের দোয়া কবুল হয়, আপনি একটু দোয়া করে দিন না হুজুর, আমার ছেলে ধরুন ফুচকা তেরেঙ্গা এসব খাওয়া ছেড়ে দেয়। এবার হুজুর পেট বিরিয়ানি খেয়ে ভরেছে, দোয়া করা দরকার আছে না নাই?
আওয়াজ নেই, হবে কি হবে না? এবার হুজুর দোয়া করে রব্বানা যালামনা ফিরিস্তা এসে বলে মৌলানা চোখের পানি ফেলে কোনো লাভ হবে না, যে প্রোডাক্টের জন্য তোমরা করেছো এই প্রোডাক্টের আসল কোম্পানিটাই ভালো না। হুজুর দোয়া করে পড়ে গেল, বাবা মনে মনে খুশি হলো, ছেলে আমার ভালো হলো। কিন্তু হুজুর মাদ্রাসায় যাওয়ার পরে পরেই মাত্র চাই যেতে পারলো না। পরের দিন ছেলেকে মদের দোকানে পাওয়া গেল। আমি গুটখা খেত, এই হুজুরের দোয়ার পরে তো মদ খায়। আগেই ভালো ছিল, এই চায়ের দোকানে বসে হুজুরের দুধ নাও। কি হয়েছে বলিস না, এই পাহাড়ের মুফতি সাহেবকে দাওয়াত দিয়েছি, মুরগাটা জমাই করে সুন্দর করে খাওয়াইলাম দোয়া করে, সে আমার দুধটা খায় যাতে ভালো হয়। হুজুর দোয়া করে পালিয়ে যেতে না যেতে সে এখন মন হুজুরের দোকানে রাগ হবে কি হবে না, আওয়াজ নেই, হবে কি হবে না। চায়ের দোকানে অনেক বড় কোন মুফতি সাহেবকে দাওয়াত দিয়েছিস? বাহরুল হাফিজিয়া মাদ্রাসার মুফতি সাহেব। দুনিয়ার ওলামা খুঁজে পাস না, এই মাদ্রাসার যে মনে আছে একটাও ভালো না। এদের নাম করিস না, ছয় সব কিন্তু দোয়া কবুল হয়, এমনি দোয়া কবুল হবে না। যে একটা ক্লাস কর, বরপেটা জেলার ছেলে ইমামকে নিয়ে আয়, আমার এদিকে নিয়ে আয়, গোটা জীবন মুফতি সাহেবকে দাওয়াত করে খাওয়া, তোর সন্তান এমনি ভালো হয়ে যাবে। এবার বলছে আমার কথা তো বুঝলি, সন্তানের ইজ্জত মানে আমার ইজ্জত, টাকা পয়সা দিয়ে লাভ আছে? সন্তান যদি ভালো হয় এলাকায় সুনাম হবে, কিন্তু সন্তান যদি মন খায় আমি তত বড় মুসল্লি হই, ইজ্জত পাবো? আমার করে পাওয়া যাবে? সব মুফতি সাহেবদেরকে দাওয়াত, সবাই করে সুন্দর করে বিরিয়ানি খাওয়ানোর পরে সবার সামনে হাঁটুটা ফেলে হুজুর একটা আবদার নেই, এই জন্য আপনাদেরকে দাওয়াত করে খাওয়াই না, আমার সন্তান যাতে করে মদ খাওয়া ছেড়ে দেয়। হুজুর বলে কোনো টেনশন নেই, সবাই এসেছি দোয়া কবুল হবে হবে। এবার হাত তুলে বলে রব্বানা যালামনা, ফেরেশতা বলে ও বুকর দলের হাত তাড়াতাড়ি নামাও না, চোখের চোখের পরে ফেলো, তোমাদের তো জীবনেও কবুল হবে না, কারণ যে প্রোডাক্টের জন্য দোয়া করেছো এই যে কোম্পানি থেকে বাহির হলো ওই কোম্পানিটাই ভেজাল অরিজিনাল না। সব ছেলেরা দোয়া করে পরে চলে গেল, বাবা মা তার আরামে স্বামী স্ত্রী রাত্রে ঘুমিয়ে পড়লো, হঠাৎ করে রাত্রির সময় ফোন, তার বন্ধু ফোন বলে সত্তর ভাই, বলে কি হলো, কি করছো? বলে আরামে ঘুমাচ্ছি। বলে আরামে ঘুমাচ্ছ? বলে হ্যাঁ। কোনো টেনশন নাই? বলে কোনো টেনশন নাই। বলে টেনশন নাই, আগে বলো তোমার ছেলে কোথায়? এবার বলা বলে আমার ছেলে দরজা দিয়ে দোয়া পড়ে শুয়ে পড়ে গেছে, গোটা জেলার ইমাম দোয়া করেছে, আমার ছেলের নামে কোনো কথা বলবি না। ওই ভাই সন্তর ভাই মাথা দেওয়া ঘুরে না যায়, ছেলের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাও, দেখো ছেলে কোথায়। এবার দৌড়ে গিয়ে দেখে ছেলের দরজা খোলা, ছেলে আর ঘরে নাই। তখন বলে সন্তর ভাই আরামে ঘুমাও, কোনো খবর নাই, তোমার ছেলে করিম ভাইয়ের মেয়ে গিয়ে পালিয়ে গেছে। তার আওয়াজ নেই, ধরছে মনে না হলো, এবার বলুন এরপর হুজুরদের না আমাদের? তাদের দোষ। ভাটা দেখেছেন, ইট ভাটা, জোরসে বলেন দেখেছেন? ইট যেটাকে তৈরি করা হয় সেটার নাম কি? ফর্মা। এবার আপনি ফর্মাটা এমন পাকা বানিয়েছেন, ইট কেমন হবে? আওয়াজ নেই, কেমন হবে? এই পাকা সব ইটগুলো পাকা হবে,
খরিদ্দার এসে বলবে, ও ভাটার মালিক, এমন ভাটা ইট চলবে না। এবার লক্ষ লক্ষ কোটি কোটি জমা আছে, কোথায় গেলে ঠিক হবে? অনেক হুজুরের কাছে চলে যায়। এবার হুজুরকে দাওয়াত করে এনে খায়। এবার বলুন তো, যাতে যে হুজুরেরা একসঙ্গে যদি দোয়া করে ভাটার ইট গুলো আল্লাহ সোজা করে দে, একটাও হবে? আওয়াজ নেই, একটাও হবে? তাই দোষার হুজুরদের, জোরসে বলে হুজুরদের আগে পারনা সুযোগ করো, তারপরে হুজুরদের নিয়ে দোয়া করো, ইটের কোয়ালিটি ভালো হবে। বলেন ঠিক কিনা? জোরসে বলেন ঠিক কিনা? আমাদের অন্য কারণে, কারণ কেন জানেন? আমি হারাম খেয়ে খেয়ে হারাম ইনকাম করে বিবির পেটে ঢুকাই, আর বিবিটা এখন পর্দায় রাখি না। বিবিকে বলে আর পর্দা করে যাবে না, ইনকামে নেমে যায়। বলে কিসের ইনকাম? বলে তোর সরকারের বউ দেখ, বন্ধনের মনির টাকা তুলে তুলে সে অনেক কিছু করতে আসে। তোর পড়াশোনাতে একদম পুরো বিয়ে পাস, হবি না, একদম বন্ধনের লোনের অফিসার তুই হবি। এদিকে বন্ধনের লোন চলে না নাকি? আওয়াজ নাই, চলে না নাকি? এবার বিবিকে সব রকমের কাগজপত্র নিয়ে পাঠাইতে চাও, তুই তাহলে চাকরিটা নিয়ে আয়। এবার সব খাতাপত্র গুলো ডকুমেন্টস গুলো নিয়ে গেছে, ফেরত পাঠিয়েছে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, চাকরি হয় না। পাশের এলাকায় ছোট ছোট এসে বলে, হাত দুটো, তোমার চাকরি হয় নাই, বিয়ে করতাম? বলে না, চাকরি হয় নাই। দেখি সব কাগজ গুলো দেখো, সব ওকে। তখন বললো, আচ্ছা বউয়ের আগে বলো তো তুমি কি পরে গিয়েছে? বলে ভুলটা পরে গিয়েছি। তখন পাশের বাড়ির এজেন্টরা জানিয়ে দেয়, ও ভাবে যাও, যত ডকুমেন্টস গুলো আছে সবগুলো যদি দিয়ে দেন, আপনার চাকরি জীবনেও হবে না। বলে তাহলে কি দেখাতে হবে? বলে তোমার আসল কাগজ হলো তোমার পেট বার করতে হবে, তোমার বুকের উন্নতা পেলে অফিসারের সামনে যেতে হবে, মাথার কাপড় ফেলে দিতে হবে, তোমার অফিসারের সামনে যাবে, তোমার আর কোনো কাগজ লাগবে না। আসিনারাই বলেন, আওয়াজ আসিনারাই বলেন। এবার বলুন, নিজে হারাম খাইলাম, স্ত্রীকে খাইলাম, আর বিবিও হারাম ইনকাম করে পেটে ঢুকাইলো। এবার আমার বাচ্চাই বিবির করবে, ওই বাচ্চা কি খেয়ে বড় হচ্ছে? যারা বলেন কি খেয়ে বড় হয়? হারাম। এবারে হারাম খেয়ে খেয়ে বাচ্চাটা যখন দুনিয়া আছে, খাজা মঈনুদ্দিন হবে না মিস্টার ইবলিস হবে? আওয়াজ কি হবে? মিস্টার ইবলিস হবে। এই বাচ্চা শাহ ওলিউল্লাহ দেহলভী, আব্দুল কাদের জিলানী হবে না বাংলাদেশের টিপসল হবে? আওয়াজ কি হবে? টিপসল হবে। তাই আমি জানিয়ে দিলাম, সোনা বাংলায় জান্নাতে যাওয়ার জন্য ইরাদা করেছি। তাই দায়ুসের খাতা থেকে নাম কাটতে হবে। দায়ুসের খাতা থেকে নাম কাটতে গেলে নারীদেরকে পর্দায় চালাতে হবে, নিজের লিবাস ঠিক করতে হবে। আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। যারা দুহাত করে দেখাই মাশাআল্লাহ, নারে তাকবীর। এবার হাত নামাই, জান্নাতে যাওয়ার কথাগুলো বলে দিলাম। এবার জান্নাতে যাওয়ার কৌশলটা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। জান্নাতে যেতে রাজি আছি তো সবাই? আওয়াজ নেই, রাজি আছি তো? জান্নাতে তো যাবো, কিন্তু আমার করে শুনবে। এবার কিন্তু জান্নাতে ঢোকার কৌশল বলবো। জান্নাতে তো যাবো, কিন্তু মায়ার নবী, বিশ্ব নবী এই উম্মতকে, যে উম্মতকে নবীজি জীবনে ঘটলেন না, নবীজি উম্মতকে এত ভালোবেসেছে, মেয়েরাজকে বলেন নাই। সেদিন প্রথম কবর থেকে নবীকে তোলা হবে, গা ঝাঁটা দিয়ে উঠে বলবে, ইয়া আখি জিবরিল আইনা উম্মতি। নবীজি কবর থেকে উঠে গা ঝাঁটা দিয়ে কলিজার টুকরো ফাতেমার কথা ভুল বললেন না, বীরের কথা বললেন না,
বললেন না, খাদিজার কথা বললেন না, নিজের পরিবারের কথা, বাবা মায়ের কথা, তার কথা বললেন না। নবী আমার কবর থেকে উঠেই আইলা উম্মতি, আইলা উম্মতি, উম্মতি জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। জিবরিল আমিন বললেন, না খা, আপনাকেই প্রথমে উঠানো হলো। ও নবী, সমস্ত নবী নসিহত করবেন, আবার আপনার নবী ইয়া উম্মতি উম্মতি করবেন। হাজার মাঠে কখন মিশরের পাল্লা, কখন পঞ্চিরাতে, একটাই উম্মত যদি জাহান্নামের কিনারায় থাকে, নবী চিন্তা থেকে কথা তুলবেন না। হাজার মাঠে মানে আপনি নারাজ হবেন না, খুশি হন। নবী বলেছিলেন, যতক্ষণ একটা উম্মত আমার জাহান্নামে থাকবে, এই নবী ততক্ষণ পর্যন্ত খুশি হবে না। করে বলি সুবহানাল্লাহ। এই নবীর সাথে জান্নাতে তো যাব, এই নবীর সাথে কে কে জান্নাতে যাব, দুহাত উঁচু করে দেখাই। মাশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আমি প্রশ্নটা নবীজিকেই করা হোক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আপনার বরপেটা এলাকার বাহরুল হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আপনার উম্মতরা ইয়া রাসূলুল্লাহ সবাই হাত তুলেছে, আপনার সাথে জান্নাতে যাবে। এই বছরে আপনার সাথে জান্নাতে যাবে। আপনি বলুন তো ইয়া রাসূলুল্লাহ, এদের ভিতর থেকে কাকে কাকে আপনি জান্নাতে নেবেন? একটু সবাই তো হাত তুলেছে, একটু ছাড়াই এতে করে দেখান কারা কারা আপনার সাথে জান্নাতে যাবে। নবী কি বললেন জানেন? শুনতে রাজি আছি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ومن أحبني كان معي في الجنة। নবী আমার জানিয়ে দিলেন, যারা যারা জান্নাতে আমার সঙ্গে যাবা তারা শুনে নাও, তারা কারা? যারা সঙ্গে জান্নাতে যাবে তারা কারা? যারা আমি নবীর সুন্নতকে ভালোবাসবে। ফাকাদ আহাব্বানি, তারা যেন স্বয়ং আমি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি, আর যারা আমি নবীকে ভালোবাসলো তারা কানা মাই ফিল জান্নাহ, তারা অন্য কারো সাথে নয়, তারা আমি নবীর সাথে জান্নাতি। সুবহানাল্লাহ। নবী তারপরে জানিয়ে দিলেন, ও উম্মতিরা, তোমরা আমার সাথে জান্নাতে যাবে অতি সহজে। বলি সুবহানাল্লাহ। বড় সহজে যাবে। তোমরা তো এতিম উম্মত আমার, আর এতিমদের জন্য কিছু ছাড় থাকে কি থাকে না? এদিকে ধ্যান দেন, ছাড় থাকে কি থাকে না? নবী বললেন, ও উম্মতেরা, তোমরা শেষ জামানার উম্মত, তোমরা আমাকে দেখো, তোমরা এতিম উম্মত, তোমরা আমার সাথে জান্নাতে অনেক সহজে যাবে। কিন্তু আমার সাহাবায়ে কিরাম আমার সাথে অত জান্নাতে অত সহজে যাবে না। আমার সাহাবায়ে কিরাম আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য হাত করেছে, যেমন তোমরা হাত করেছো। সবাই কিরাম লব্বাইক বলে হাজির হয়েছে। আমি বলেছি জান্নাতে যাওয়া বলে হাত, আমার সাথে যাওয়া বলে হাত। চাল নয় পয়দারে ইসলামের পরিণত হয়ে ছাপিয়ে দাও। নবী বললেন, আমার সাহাবায়ে কিরাম আমার সাথে জান্নাতে যাবে বলে দৌড় মেরেছে। বেঈমানের বলে আক্রমণ করে কলিজা বের করে চিবিয়ে দিয়েছে। নবী বললেন, আমার সাহাবা আমার সাথে জান্নাতে যাবে বলে কলিজা বের করে দিতে হয়েছে। নবী বললেন, ও সেই জামানার উম্মত, শোনো, তোমাদের কষ্ট নাই। আমার একজন সাহাবী নাম হলো সঙ্গে গেছে আমার পরিবার হয়ে, আমার হিফাজত করতে আমার পরিবার হয়ে। যেই দাঁড়িয়ে গেছে, দূর থেকে একটা তীর টান মেরে দিয়েছে।
আর তিন পেয়েছে স্ত্রীকে দল দিকে চোখে ক্যাচ করে ঢুকে গেছে। নবীজির সাহাবী কথাটা করে উঠে চোখে হাত দিয়ে আছে। নবীজির চোখের পানি ছেড়ে দিয়ে দুজন সাহাবীকে ডেকে বললেন, যাও তো কথাটার কি হয়েছে একটু দেখো। দৌড়ে গিয়ে দেখে কথা দেখলে নওমানের চোখে যখন তীর লেগেছে। কথা দেখলে নওমান বলছে, এই তীর তুই চোখে ঢুকে গেলে অসুবিধা নেই, তুই দরজা করেছিস আমার মতো সাহাবী তুই অসুবিধা করবি, এটা আমি সহ্য করতে পারবো না। আমি সব সহ্য করতে পারি, আমি নবীদের গায়ে একটা মেরে আওয়াজ রাখতে দেব না, আমি পালিয়ে যাবো না। এই বলে যখন প্রাণ মেরে দিয়েছে করে উঠেছে আর চোখের কালো বই ছিটকে এসে হাতের কড়াই পড়ে গেছে। নবী বললেন, ও আসামের হতে না, তোমরা তো অনেক সহজে আমার সাথে জান্নাতে যাওয়া, কিন্তু আমার কথা আমার সাথে জান্নাতে যাবে বলে নিজের চক্ষুটা ছিটকে গিয়ে তিন হাতের কলাই গিয়ে দাঁড়িয়ে আছে। কিসের জন্য? আমার সাথে জান্নাতে যাবে বলে। নবী জানিয়ে দিলেন, ও শেষ জামানার উম্মতেরা, আমার সাথে জিয়াদ ইবনে সাকান আমার সাহাবী জান্নাতে যাবে বলে 18টা তীর সিরায় কাজ করে ঢুকে গেছে। পয়সা তোদের ঘরকে গোটা শরীরে রক্তে লাল হয়ে গেছে। কাঁদতে কাঁদতে চলতে চলতে নিজের প্যারিসকে হারিয়ে ফেলেছে। বলেছিলাম, ও সাহাবী তুই যা চাইবি আমি আল্লাহর কাছে তাই নিয়ে দেব। এই সাহাবী কি বলেছিলেন জানেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জমিদারের মতো জমিদারিত্ব পেয়েছি, আল্লাহ সুন্দরী নারীর মতো একটা নারী পেয়েছি, ইসলাম ধর্মের মতো একটা ধর্ম পেয়েছি, আপনার মতো একটা নবী পেয়েছি। আমি কিছুই চাই না, কিছুই চাই না, তবে আপনার জিনিস চাইব নবী গো, এই জিনিসটা আপনি না করবেন না। সাহাবাই কিরামকে বললেন, চাও চাও কোন জিনিসটা চাও। ওই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় আমি আর বাঁচব না, আমার নাকের টোকা শুকিয়ে যাচ্ছে, নাকের টোকায় চালাতে খুশবু পাওয়া যায়, আমি আর বাঁচব না। আমি যখন চলে যাব আমার লাশটা আপনার পায়ের সামনে যেন পড়ে থাকে। নবীজি কেঁদে বললেন, তুমি মরে যাও, একবার বাঁচার কথা বললে না, তোমার লাশ আমার পায়ের সামনে পড়ে থাকবো। নবীজি বলছেন, ওর শেষ জামানার উম্মতেরা, আমার সাহাবায়ে কিরামরা জান্নাতে যাওয়ার জন্য কত কষ্ট করেছে। আজকে তোমরা আমাকে বেদনা ভাঙিয়েছে, তুমি অত কষ্ট হয় না, আজকে এই কথা চলতে এসেছো, একটু অনুভব করিয়ে গেলে কিন্তু আমার সাহাবায়ে কিরামরা তারা পালায় নয়, তারা পালিয়ে যায় নয়, আমি পালিয়ে না গিয়ে আমার পতাকা নিয়ে ময়দানে ছেড়ে দিয়েছি। লম্বা ইতিহাস বলবো না, 3 জন সাহাবায়ে কিরামকে দায়িত্ব দিয়েছি, এই তো আমার পতাকা যেন মাটিতে না পড়ে, মাটিতে পড়লে ইসলাম পরাজয় হবে। নবীর সাহাবী কালেমার পতাকা নিয়ে ময়দানে ঢুকে গেছেন, অসংখ্য বেঈমানদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। অবশেষে সব বেঈমানের দলে যারা ছিল নবীর সাহাবীকে ঘিরাও করেছে, বেষ্টন করেছে। ইতিহাস এবং শরীরের লোম দাঁড়িয়ে যাবে, সব ঘিরাও করে নিয়েছে। নবীর সাহাবী পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে, পতাকা ফেল, বলে ফেলবো না, পতাকা ফেল, তোকে বাঁচিয়ে দিব। নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসি, পতাকা ফেলবো না। হাতে ক্যাচ করে
কোপ মেরে দিয়েছে। ও ভাইরা আমার খবর চাইলাম যে প্রাণ হাতে কোপ মেরে দিয়েছে, কালিমার পতাকা পা হাতে ঠেলে দিয়ে উঁচু করে ধরে রেখেছে। যেন বলবো না সুবহানাল্লাহ, আমি যেন বলবো না সুবহানাল্লাহ। এই বাংলা বলেছে এখন সময় আছে, দুটো পা আছে, কোনো হাত আছে, পতাকা টেনে মোহাম্মদের মহব্বত ইসলামকে তোকে পাঠিয়ে দেবো চাঁদনি নবীর কাছে যাবি। নবীর সাহাবী বলছেন জীবন থাকতে যাবো না, যাবো না, যাবো না। বলেছে বাম হাতে কিক করে কোপ ফেলে দিয়েছে, ইসলামের পতাকা বুকের দিকে ঠেলে দিয়েছে। কতটুকু রক্ত কত হাত দিয়ে বুক দিয়ে জড়িয়ে ধরে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখেছে। বলা যাবে না এইবারের বারেরা দৌড়ে এসে বলে আচ্ছা দাঁড়াও, তোকে সেই আচ্ছা শিক্ষা দিয়ে দিও, তুই এখন সময় আছে, খেয়ে দে, তোর হাত গরম চলে গেল, এখন চলতে নিয়ে বাড়ি দিত। নবীর সাহাবী বলেছেন না, জীবন থাকতে যাবো না, পতাকা আমি ফেলবো না, নবীর ভালোবাসা আমি ফেলবো না। এইবারের দৌড়ে এসে কোপ মেরে দিলেন, কেটে দিলেন, করে দিয়েছে, টুকরো টুকরো করে জমিনে ফেলে দিয়েছে। দূর থেকে আরেকজন সাহাবী দেখছে সর্বনাশ, নবীর সাহাবীকে দেখা যায় না, মাটিতে ফেলে দিয়েছে, টুকরো টুকরো করেছে। দূর থেকে ওই ইসলামের পতাকা হাওয়াতে উড়ছে, মনে হয় মাটিতে বেইমানের গলাটা ঘিরে দিয়েছে। নবী বলেছেন কালেমার পতাকা যেন মাটিতে ফেলে না দাও, আমার বেঁচে থাকতে পতাকা মাটিতে ফেলে দিয়েছে। এই জবাব আমি কেমন করে দিব? মনে হয় ইসলাম পরাজয় হয়ে গেছে, এই বলে চিৎকার মারছে, দৌড়েছে, ওই কালেমার পতাকা হাওয়াতে উঠছে, মাটিতে ফেলে দিয়েছে। নবীর সাহাবীকেও দেখা যায় না, দৌড় মেরে ঘামতে ঘামতে ঘুরে কাছে গেলেন। ভাই দোস্ত বুঝুন কাছাকাছি গিয়ে দেখে কালেমার পতাকা মাটিতে দাঁড়ালেন। কালেমার পতাকাটা মাটিতে বেঈমানেরা গাঁথতে পারে না। কালেমার পতাকা গলাওয়ালা সাহাবী দাঁত দিয়ে জড়িয়ে ধরে উঁচু করে রেখেছে। সাহাবী গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। পতাকাটা ধারণ করলেন, গলাওয়ালা সাহাবী বলল, ভাই আমার সালাম নবীজিকে দিও, আর নবীজিকে বলে দিও আমার গোটা বডি টুকরো টুকরো হয়ে গেছে, আমার তো পাতি গলা হাত গুলো করে দিয়েছে। যতক্ষণ আমি বেঁচে ছিলাম কালেমার পতাকা কাঁধ দিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখে দিয়েছিলাম। আমি মনে হয় আর বসবো না, কারণ জান্নাতের খুশবু আমার নাকের দুলায় চলে এসেছে। চলে বলি সুবহানাল্লাহ, আর চলে বলি সুবহানাল্লাহ। নবী জানিয়ে দিলেন ও শেখ সাওয়ারের উম্মতের শুনেন, তারা আমার জন্য কলিজা দিয়েছে, আমার জন্য দুহাত কেটেছে, কালেমার পরিবার হওয়ার জন্য নিজের বাচ্চাকে দিয়ে ধরে উঁচু করে রেখেছে। কিন্তু তোমরাও জান্নাতে যাবে, কিন্তু তোমাদের সামনে আমি রাসূল বেঁচে নাই। বলেন ঠিক না? আর তোরা বলেন ঠিক না? কিন্তু আমরা জানিয়ে দেই, নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সঙ্গে তার মুশাবাহাত হয় তারই সঙ্গে হাসর নাসর হয়। তাই নবীজি জানিয়ে দিলেন আমার সাহাবা ছিল আমার বডিগার্ড, আমার সাহাবী ছিল আমার বডিগার্ড, কিন্তু আমি তো বেঁচে নাই, তোমাদের সামনে আমার সুন্নতকে রেখে এসেছি, আমার মাদ্রাসাতে গিয়ে রেখে এসেছি, আমার সুন্নত এখানে জিন্দা হবে। আমার ঘর আছে তোমাদের সামনে, তারা ছিল আমার বডিগার্ড, আর আমার শেখ সাওয়ারের উম্মতেরা। আমি তো নেই, কি হয়েছে? আমার সুন্নতের বডিগার্ড হয়ে আমার ঘরকে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে যাবে। তারা হাত জোরমার করেছে, তারা এই হাতে ইনকাম দিয়ে আমার হয়ে বডিগার্ড হবে, আর বডিগার্ডের মিল হয়ে যাবে ওই সাহাবীদের সঙ্গেও, এরাও জান্নাতে হাসর নাসর হবে। জয় বলি সুবহানাল্লাহ, আর জয় বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে ছাড়িয়ে দিতে চাই, ও নবী গো, আমরা শেখ সাওয়ারের উম্মত, আমরা আপনার সাহাবীদের সাথে আপনার সাথে জান্নাতে যাওয়ার জন্য আপনার ঘরের বাড়ি
যতদিন পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এই মাদ্রাসা হাতের জোরে বরাবর ইমামকে উঠে রক্তকে ফেলে দিতে রাজি আছি। মাদ্রাসার ক্ষতি হতে দিব না করে তো হাত করে দেখায়। মাশাআল্লাহ, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমি এতগুলো যুবকের ভিতরে আমি সীমিত কয়েকটা যুবক আমি দেখতে চাই যে কাটা গলা সাহাবী যার গলা কেটে দেওয়া হয়েছে, রাত্রি কবরে পতাকা উত্তোলন করে ধরে রেখেছে। ওই সাহাবীদের সাথে হাসর নাসরের জন্য নবীর ভয়ের পরিগার হয়ে নবীর সুন্নতের কারখানার পরিগার হয়ে আমি গোলাম মুস্তাফা কত 400-700 কিলোমিটার সফর করে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমি চাই এই উম্মতের ভিতর থেকে একজন ভাগ্যবান উম্মতকে দেখতে চাই, একজন নবী আশিকে রাসূলকে দেখতে চাই, যে যেহেতু আমাদের কোরআনের পর ভাঙে কষ্ট করে জাহান্নামীকে আটাই করে একটা ইশারায় তারা জান্নাতে পাঠিয়ে দেবে। ওই এতগুলো মানুষের ভিতরে আমি মুসাফির হয়ে একটা আবদার করতে চাই, একজন মানুষ শুধুমাত্র 10,000 টাকাকে অস্বীকার হবেন, মাথায় করে দাঁড়িয়ে যাবেন। আগে গোলাম মোস্তফা আবেদন করেছে, আবদার করেছি, একটা ভাই একটা ভাগ্যবান সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতে যাবেন। নিজের মা নাই বাবা নাই, যেহেতু হাফিজে কোরআনের পাশে দাঁড়িয়ে যাবেন, কোরআনের পরিগার হয়ে দাঁড়িয়ে যাবেন, এই হাফিজের ইশারা আপনার মার দিকে যেন হয়, আপনার বাবা জাহান্নামে যদি যায় বাবার দিকে যেন হয়, আমার দিকে যেন হয়, এই হাফিজের ইশারা যেন আমাদের দিকে হয়। আর সাহাবীদের সাথে যেন হাসর নাসর হয়। একটা জীবন হবে না, মাসে দিব, মাসে আজকে দিব। একটা যুবক আমি দেখতে চাই, এদিকে আসি ভাই। আমার প্রিয়র বন্ধু পিছনেতে ছিল, আমার প্রিয়র বন্ধু পিছনেতে ছিল, 10,000 টাকার ইরাদা করে দিল। আমি দোয়া করি খোদা এই ভাইয়ের কারণ দিও গো তাকে সুখের জীবন। আমি দোয়া করি খোদা ওকে পরোয়ার বেদশা বানি যে ভাই খায় না যেন মা। হানিফারি মাশাআল্লাহ আপনারা বেঁচে আছেন। হানিফারি আল্লাহ এখানে কিছু দিয়ে নামটা লেখা, আল্লাহ হানিফারি ভাই পিছনে ছিল, বাবার কথা বলে চোখের পানি ফেলে দিল। আল্লাহ তিলাম বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ কবি রহমান, আল্লাহ তিলাম বাবাকে ক্ষমা করে দেন, আল্লাহ বাবার কবরে যেন তাকে মাফ করে দেন। আল্লাহ জীবনে অসুস্থ বড় ধরনের কঠিন রোগ দিও না, আল্লাহ অ্যাক্সিডেন্টে মারো না, মানুষের শয়তানি থেকে হেফাজত করো, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করো। আল্লাহ তিনার বাবার কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় সফর করাও। আর একটা দুঃখে আছেন রে ভাই, চোখের পানি ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যাবেন রে তাই, বাবা নাই মা নাই কবরে শুয়ে আছে। আরে জীবনে তো হাত পরে মায়ের জন্য দোয়া চাইতে পারি না, জীবনে বাবার জন্য দু চোখ দিয়ে পানি উবার করতে পারি না। আরে কোন ভাই আছে বাবা তোর মতো চলে গেছে, বাবার মতো বড় গেছে ছায়ার কথায় নাই, আরে যে মা 3 বছর আগে চলে গেল, ওই মায়ের চেহারা হারার চেষ্টা করে আমি দেখি না। ওই মা তো সন্তানকে 9 মাসের সন্তান যখন পেটেছিলাম, মা তখন পেটে আমাকে রেখেছে, 9
তাই মা যখন বলো আমি মায়ের পেটে কতবার লাথি ফেলে দিয়েছি, মা ভাত খেতে পড়েছে, আমি যে লাথি ফেলেছি মা ভাতের পেলে করে চলে যাই, মা একবার বসে একবার দাঁড়ায়, ঠোঁটে কামড় দিয়ে চোখের পানি দিয়ে মা বুক ভাসায়। ওই মা কবরে শুয়ে আছে, আর একটা মানুষ জুড়া হয়ে আসবে, 10,000 টাকা মাসে মাসে দিবেন, আল্লাহ 10 মাসে 10,000 দিয়ে দিবেন। কে আছেন রে ভাই? একজন বান্দা জোড়া হয়ে দাঁড়িয়ে যায়, আমি গোলাম মোস্তফা ওয়াদা করছি দোয়া করবো, মুসাফির হয়েছি। একবারও কি মনে পড়ে না নিজের মায়ের কথা, নিজের বাবার কথা একবারও কি মনে পড়ে না? কোন মানুষটার বাবা বলি বলে উঠো, যে মানুষটা আমার সুখের জন্য জীবনে নিজের সুখ বুঝলো না, যে মানুষটা সারাদিন মানুষের বাড়িতে কাজ করলো, দুপুরবেলা বাড়িতে খেতে আসলো, তার সময় নাই, মুড়ির কাছে মরিচ খেয়ে পালা কাটিয়ে দিল, সন্ধ্যাবেলায় কাজের বাড়ি থেকে অল্প টাকা নিয়ে বাজার করলো, আমার পছন্দের মাছ নিল, আমার পছন্দের মজা নিয়ে এসে বাড়ি এলো, বাবা দুপুরে কিছুই খেলো না, মুড়ি খেয়ে কাটালো। ওই বাবা পেটটা হাতে নিয়ে খরচা করতে করতে একটু পার খাওয়ার সময় পায় না, টাকাও থাকে না, ব্যাগটা হাতে নিয়ে করে বাড়ির সামনে যায়, মাথার চুলগুলো উস্কো খুস্কো, মুখে কিরিমতে দূরের কথা গাউটাই খেতে পারলো না, জুতোগুলো ছেড়া পা গুলো খাওয়া হয় না, পেটের পাথর বেঁধে ব্যাগটা নিয়ে বাড়িতে ঢুকে, এমন সময় আমি বাবার পায়ের আওয়াজ শুনেছি, মেরে দিয়েছি, বাবা এমন দৌড়েছে, হাত করে 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 খোঁটে চুমু দিয়েছে, কোমরে চুমু দিয়েছে, পায়ে বাবা একটা পান খায় নাই, কিন্তু পকেটে আমার কোনো মজাই গেছে, আমাকে পকেট থেকে মজা বাই করে আমার জমানে তুলে দিয়েছে, বাবা আমার চেহারা দেখে বাবার স্বাধীনের চালকে মরে গেছে। এই মানুষটা আজকে কোথায় হারিয়েছি, এই মানুষটা কত শুয়ে আছে, এই মানুষের মনে আমরা করার জন্য একটা যুবক নেয়, আমার বাপকে ভালোবেসে আমি মাদ্রাসায় শান্তিতে করার একটা দায়িত্ব নেব, ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে একটা দেবো, বড় হয়ে যাবি। একজন আছেন কেউ, একজন চূড়া হয়ে চলে আসবে, আমি তোর করতে পারবো না, আমি শুধু দেখতে চাই বড়কে উত্তর দিয়ে ভালোবাসি ওরা, মাকে করে দিয়ে ভালোবাসি ওরা। দ্বিতীয় নম্বর 10টা হাতের একটা হাত উঁচু করে ভাই, একটা হাত উঁচু করে দেখতে চাই, আস্তে আস্তে শোধ করবো, ডান দিকে বাম দিক থেকে জলসা কমিটি এলাকার ভাই, এলাকার আশেপাশের নৌজওয়ান যুবক নিজের হাতটাকে উঁচু করে বাবার খাতিরে উঠান, আসল সম্মান করে প্রধান গঠান। আছেন কেউ ভাই? একজন জোড়া হয়ে সেদিকে আছেন, মাশাআল্লাহ সবাই আছেন, আল্লাহ পাক কবুল করে নাও। মাশাআল্লাহ এদিকে আছে ভাই, মুসাফা করে গেলাম আপনার আল্লাহ কিছু না গতি নামটা লেখান, ওসমান আলী ভাই আমার এখানে ছিল, ওসমান আলী ভাই আমার এখানে ছিল, বাবা মায়ের জন্য তো আশাদের শিকার হলো, যে উদ্দেশ্যে শিকার গুলো তুমি জানো ভালো, মনেরই গভীর আশা পূরণ করে দিও। আল্লাহ ওসমান আলী ভাই আল্লাহ বাবা মার কথা বলে চোখের পানি ফেললো, আল্লাহ তিনার আপা আম্মাকে কবুল করে নাও, আল্লাহ বাবা মার কবরকে তুমি জান্নাতের টুকরো বানিয়ে দাও, আল্লাহ ওসমান আলী ভাইকে তুমি কঠিন রোগে ফেলো না, আল্লাহ হার্ট অ্যাটাক করো না, অ্যাক্সিডেন্টে নেও না, আল্লাহ জীবনে একবার হলেও তাকে মক্কা মুকাররমাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় সফর করাও। আমার দুইজন হয়ে গেল, 3 নম্বরে কেউ আছেননি, 10,000 তো হয়ে গেছে, আমি তারপরে আবার ডাকলাম, কেন জানি কেন অনেক কোরআনের ভালোবাসার মানুষ আছে, অনেকে আছে নির্মাইল জন্য পাবে
মায়ের কবরে রাজাকে ক্ষমা করার জন্য 3 নম্বর কোন ভাই আছেন নি? আস্তে আস্তে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 3 নম্বরে কেউ যদি থাকেন তাই দাঁড়িয়ে যাবেন। এবার অনেকে বলছিল হুজুর আমি আমার মাকে বড় ভালোবাসি, আমার বাবাকে বড় ভালোবাসি, আপনি যে কোরআনের ইশারা দেন আমার দিকে হয়। যারা মনে মনে ভাবছে হুজুর কিন্তু আমি